নিতার উপর দিয়েই আবার নেবো, উপর দিয়েই আবার নেবো। দাঁড়া, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম প্রমাণ সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। এই দেখো বিস্কুট, দেখো ভাত বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এবার আমি করবো শাখাটাকে পরিষ্কার। তো চলো দেখাই আমি কিভাবে পরিষ্কার করি। প্রথমে একটু বাসন মাজার সাবান নেব। হ্যাঁ কি বলে এসো। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ কি সুন্দর চেয়ার, এক হাত দিয়ে কোলে উঠে আছে। হ্যালো, তো চলো দেখতে থাকো। এই দেখো বিস্কুটটা কামড়ে নিল, তো এবার অবস্থা দেখো, ওই যে পড়ে আছে, ওই যে বিস্কুট খেয়েছে। তুমি কি জানো আড়ালে বসে তোমাকে হৃদয় দিয়ে ভালো সে বাসে, তার মনের যত কথা। দেও দেও একটু লাগিয়ে নিলাম, একটু খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে এটা শুকিয়ে যাবে, তারপর এটাকে ডলে তুলে দেবো। না মামা, ভাতটা উপর করে নি, দাও ভাতটা উপর দেই। কি ভাত উপর দেবো? কলের জলে না প্রচণ্ড আয়রন, প্রায় শাখাটা পরিষ্কার না করলে হয় না। তো লেবু তো সব সময় থাকে না, ওই জন্য বাসন মাজা সাবানটা লাগিয়ে রাখি, শুকিয়ে গেলে তারপর ওটাকে ব্রাশ দিয়ে ডলে দিই। তো ওতে না বেশ ভালো পরিষ্কার হয় জানো। আর এখন বলছি নামতে কোল থেকে ভাত উপর দেবো, আর নামতেই চাইছে না, দেখো অবস্থাটা। দাঁড়া, আমি ভাতটা করে পর তোমার আবার করে নেবো, করে উপর দিয়েই আবার নেবো, উপর দিয়েই আবার নেবো। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাক তুই। এইটা ধর, এইটা ধর, ধর। দরকারের সময় তখন কোল থেকে নামতে ইচ্ছে করে না। নিয়ে যাও না, ওটা নিয়ে যাও না মামা। ভাগ্যিস মেয়েটা আমার কাছ থেকে জোর করে সরিয়ে দিয়েছিলাম, নয়তো ওইখানে যদি দাঁড়িয়ে থাকতো। ভাতটা তো আমি উপর দিলাম, আমি ভাবলাম হাঁড়ি বসে গেছে, প্রত্যেকদিন যেরকম বসিয়ে দিই। দেখি হট করে হাঁড়িটা খুলে গেছে, খুলে ভাতগুলো সব গামলার মধ্যে পড়েছে, কিছুটা নিচে। ফ্যান দেখো অবস্থা। এখন আগে ওইগুলোকে মুছে নিই, তারপর আবার কথা বলছি। আর এইদিকে আমাদের দুপুরে রান্না বান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে মাছের ডিমের বড়া, ডিম আলু কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে চচ্চড়ি, সঙ্গে আছে ডাল, মসুর ডাল পাতলা করে। তো এইগুলোই আছে, আর বেশি কিছু হয়নি। তো যা একটা বিপদের থেকে আজকে বাঁচলাম, ঠাকুর আছে সবসময় সাথে, সেই জন্য। মাছের ডিমের বড়া বেশ ভালো। আমার নন্দু দাদুর কাছ থেকে নারকেল পেড়ে নিয়ে এসছে, নারকেল ডাব মতো নারকেল, তো ওগুলো দিয়ে কালকে হবে মালাইকারি। আর এখানে নন্দুর জামা প্যান্ট সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আমি যাবো চান করতে, একটু খেয়ে নিই। চুনুর বাবা বাড়ি এসছে, তো প্রথমে খেয়ে নেবো, তারপর চান করতে যাব। 2-3 দিন ধরে তো আর দুপুরবেলায় বসে দুটো ভাত খাবো সে সময় আর হচ্ছে না। তো এই যে একটা লেবু কাটার ছিল, লেবুটা এত বড়, আমি ভেবেছি মুসম্বি লেবু ভেবে কেটেছি, তারপর দেখি পাতি লেবু, তো রেখে দিয়েছি। এখন ভাত খাবো, লেবুটাকে কেটে নিই। অন্যদিন আমার ঘুম পাড়াতে গিয়ে খাওয়া দাওয়াগুলো হয় না, আজকে আর ঘুম পাড়াতে যাইনি। সারা দুপুরটা যেন না ঘুমালো না, এখন এসে বমার ধারে ঘুমাচ্ছে। আর তো কেউ শুতে পারলো না, নিজের তো ঘুম হয়ে গেল। দুটো দাদু এসছে, তাদের জন্য এখন বানাচ্ছি চা।
দাদু বলতে আমার কাস্টমারই বটে, তো একটু চা করে খাবে আবদার নাতবউয়ের কাছে। তো আমার চাটা ফুটে উঠেছে, একটু দিয়ে দেবো লেবু। এসছে, প্রায় প্রায় আসে, আর এমনি তো আমি কাজ করি, আমার কাস্টমার বটে, তো সেই জন্য এসছে আবদার করতে। সবসময় আসে, এমনি নাতবউয়ের কাছে আবদার করেছে। একে তো আমার কাস্টমার হয়, আর এমনি না লেবু চা তো আমি খাই না, চার মধ্যে লিকার চা একটু লেবু চিপে দিলে দেখি কালারটা বেশ সুন্দর আসে, ওই জন্য ভাবলাম একটু লেবু দিয়ে দিই, আর সামান্য বিট লবণও দেবো। দেখছো কালারটা কেমন একটা দেখাচ্ছিল না, এখন দেখো পুরো টকটকে লাল হয়ে গেছে, পুরো ম্যাজিকের মতো কাজ করে লেবুতে। রঙটা দেখে আমারই কি ভালো লাগছে, কিন্তু আমি যেহেতু খাই না, ঢেলে নিই। এই নতুন কাপগুলো কিনে নিয়ে এসেছিলাম না, এখনও সেইভাবে ব্যবহার করা হয়নি, তার মধ্যেই চাগুলোকে ঢালবো। তোমরা হয়তো ভাবছো একটুখানি চা করছি তাও আবার কেন শেয়ার করছি। এটা চায়ের রেসিপি কিংবা ভিডিও শেয়ার করা না, এটা হচ্ছে একটা ভালো লাগার মুহূর্ত, একটা ভালো কি বলবো তোমাদের সঙ্গে, তো সেই মুহূর্ত একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি চাগুলোকে ঢেলে নিয়ে যাব। ওরা বসে আছে, আসলে এই মাসে বৃদ্ধ ভাতার টাকা ঢুকেছে, তো টাকা তুলতেই এসছে। আর ওই দাদুকে প্রায় প্রায় আমি চা করে দিই, দাদু আসে, তো এতে নতুন করে দেখানোর কিছু নেই, তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমারও ভালো লাগছে। তো ঢেলে নিয়েছি, আর ওরা নিচে দেখে শুনুর বাবা বললো আমাকেও একটু দাও, তো তিনজনের জন্য 3টে কাপ নিয়েছি। বলছে এখন দুপুরবেলা খাবো না, তো আমি বসেন করে দিই, খান একটু। তো নিয়ে চলে এসেছি, এই যে। আর নন্দু ওর বম্মার কাছে ঘুমাচ্ছে, উঠেও গেছে। এই কতক্ষণ ঘুমালো বলো, আধ ঘন্টাও 1 ঘন্টাও হয়নি। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এই যে চা দিচ্ছি, তাই বলছি এত বড় বড় কাপ কেন, ছোট কাপ হলে ভালো হতো। কিন্তু একটুখানি গরম জল খাবে, লেবু চা বানিয়েছি, তার আবার বড় কাপ ছোট কাপ খান, তো ওই বলছিলাম, আর ওই দেখো বকর বকর করছিল। তো আজকের মতো এটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।